বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড মঈন খান বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতিত হাসিনার সরকারের দোসরেরা এখনও ঘাপটি মেরে রয়েছে। বিভিন্ন সেক্টরে বসে তারা কলকাঠি নাড়ছে। তারা যেন পুনর্বাসিত হতে না পারে, সেদিকে সবার নজর রাখতে হবে। মোরেলগঞ্জে শনিবার সকালে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মোরেলগঞ্জের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড ওবায়দুল ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশে ভূমিকা রাখায় মোরেলগঞ্জবাসীর পক্ষ থেকে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথি ড ওবায়দুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। দুর্নীতিবাজ হাসিনা ও তার চেলারা লুটপাট, মানুষ হত্যা, গুম, জুলুম ও নির্যাতন করে দেশটাকে খাদের কিনারে রেখে পালিয়ে গেছে। এখন সকলে মিলে বিএনপির নেতৃত্বে দেশের উন্নতি, সমৃদ্ধি, সুনাম, ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সংবর্ধনা সভায় মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড মোর্শেদ হাসান খান ও জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম সহ স্থানীয় নেতারা।